বীরভূম জেলার বোলপুর শহরের কাশিমবাজার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এলো। এলাকাবাসীর সন্দেহ ও নজরদারির পর অবশেষে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গোপনে চলা মধুচক্র ফাঁস হয়ে গেল। গোপন হোটেলের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল এই অসামাজিক কার্যকলাপ। এলাকাবাসী বেশ কিছুদিন ধরে এই বাড়ি ঘিরে অস্বাভাবিক চলাচল লক্ষ্য করছিলেন, কিন্তু প্রমাণের অভাবে তারা কিছু করতে পারছিলেন না। অবশেষে আজ এক অভিযানে হাতে নাতে ধরা পড়ে দুইজন নাবালক, দুইজন নাবালিকা। তাদের বয়স 18 বছরের নিচে হওয়ায় আইনি জটিলতা এড়াতে পুলিশের তরফে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারকে খবর দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বোলপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রশ্ন উঠছে, যেখানে একজন আইন রক্ষাকারী কর্মীর বাড়িতে এমন বেআইনি কর্মকাণ্ড চলতে পারে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুরক্ষিত? জানা গেছে অভিযুক্ত বাড়ির মালিক বোলপুর থানার অন্তর্গত একজন সিভিক ভলান্টিয়ার, যার প্রশাসনের সঙ্গে সংযোগ রয়েছে। এখন স্থানীয় মহলে উত্তেজনা ছড়িয়েছে এবং প্রশ্ন উঠেছে, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত। আসুন দেখে নিন সেই চিত্র। আমাদের অভিযোগ, আমাদের 18 নম্বর ওয়ার্ডের একটা বাড়ি, সরকারি আবাসন, সরকারি বাড়ি দেওয়া হয়েছে। সেখানে 4টে ছোট ছোট রুম করে দেহ ব্যবসা শুরু করেছে এখানে আমাদের হীরালাল সাউ এই নামে এক ব্যক্তি। এটা একটা সিভিক পুলিশের বাড়ি। সিভিক পুলিশে ওর ছেলে, বড় ছেলের নাম সিভিক পুলিশ, বড় ছেলে ভিকি নাম, ভিকি সাউ। তো এইটা আজকে অনেক দিন থেকে ব্যবসাটা চলছে, আমরা খবর পেয়েছি, কিন্তু আজকে সদল বলে আমরা কোর্টে হ্যান্ডেড হিসেবে আজকে ধরেছি। আজকে দুটো দম্পতি আমরা ধরেছি এবং এখানে ওরা খুব ছোট ছোট ছেলে মেয়ে। ওদের কি 18 বছর হয়েছে? না, 18 বছর হয়নি মনে হচ্ছে আমার। আমি কি দেখতে পেলেন? বেসিক দেখতে পেলাম ওরা ঢুকে আছে সেই অবস্থায়। খবর আমাদের কাছে আছে এবং আমাদের প্রায় 7-8 লোক এখানে এসেছি। এই খবরে আমাদের একটা চাঞ্চল্য ছড়ায় যে আমরা এটা ভাবতেই পারি নাই যে এইরকম পাড়ার মধ্যে এরকম একটা দেহ ব্যবসা হতে পারে। সিভিক পুলিশই জড়িত এর সাথে? সিভিক পুলিশ তো অবশ্যই জড়িত। ও বলছে আমি প্রথম আজকে খবর পেলাম। ও বলছে যে আমি প্রথম খবর পেলাম, কিন্তু এটা তা নয়। সিভিক পুলিশটাই ওর সাপোর্টে এই কাজটা হচ্ছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই ব্যবসা অবিলম্বে বন্ধ হোক এবং এই ধরনের ব্যবসা যেন না হয়। আর আমরা এই আমাদের কাউন্সিলরের নির্দেশে এই সরকারি বাড়িগুলো আমরা সিল করে যাব। এইটাই আমাদের নাম। আমার নাম শ্রী মুক্তিপদ দাস। না, এটা সত্যি নয়, এটা সত্যি নয়। টুকটাক ওই দোকানে ফ্যামিলি ভাড়া আসুক, স্টুডেন্ট ভাড়া আসুক, যেথুরা পুরনো লোক জানে সেইগুলোই দেয়। এবার বাই চান্স হয়তো যদি 2-1 সময় চলে এলো, সেটা আজকে এলো, আজকে ধরে এলো, সেটা আমি ছিলাম না। আমি এখন বিকাশবাবু বাড়িতে ডিউটি করছিলাম। কি হয়েছে? ওই স্টুডেন্ট ছেলে মেয়ে ধরলো, ছেলে মেয়ে পাড়ার লোকজন, অল্প বয়সী ছেলে মেয়ে এসছে। আপনি এরকম ভাবে কতদিন করছেন এই ব্যবসা? আমি এরকম ভাবে করে না, এইটাই প্রথম এলো। আর এমনি স্টুডেন্ট আসতো, ফ্যামিলি ভাড়া আসতো, মাস্টার আসতো, ডাক্তার আসতো, নানা রকম ভাড়া টুকটাক করে। যখন দোকানের পরিস্থিতি খুব খারাপ, আমাদেরও অল্প মায়না, বাবা মা দুজনে পেশেন্ট, আমার বিরুদ্ধে এগুলো ফালতু লাগাচ্ছে। আমি এখন বিকাশবাবু বাড়ি থেকে আপনার বিরুদ্ধে ফালতু অভিযোগ করার কারণটা কি? তাদের কি উদ্দেশ্য? আমি ছিলাম না, আমি বিকাশবাবু এমএলএ বাড়ি থেকে ডিউটি করতে করতে বড় বৌমাকে বলে আমি বললাম 10 মিনিটের জন্য আসছি। চিচামিচি হচ্ছিল, বাবা মা অসুস্থ বলে আমি ছুটে এলাম যে চুপচাপ একটু হাত জোর করে মানিয়ে মুনিয়ে ক্লিয়ার করে দেবো, কিন্তু এই আধা ঘন্টা হয়ে গেল। কিন্তু আপনার এলাকার, আপনার এখানকার বাসিন্দারা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে। আপনি যেহেতু একজন সিভিক ভলেন্টিয়ার, আপনি এর প্রভাব খাটিয়ে আপনি দীর্ঘদিন ধরে আপনার ঘরে, সরকারি ঘর যেটা আপনি আবাস যোজনায় পেয়েছেন, সেই ঘরের রুম আপনি ভাড়া দিয়ে এই ধরনের এই নোংরা কাজ করছেন। না, নোংরা কাজ হয় না। তাহলে এই স্কুল স্টুডেন্টদের এই ভাড়া দেওয়ার কারণ কি? হয় না, ওই লোক বললে কি হলো সেটা বলো। আজকের ঘটনাটা কি ঘটেছে? আজকে ঘটনা তো দোকানে খেতে এসে ভাড়া জিজ্ঞেস করে ঢুকেছে, হয়তো ঢুকেছে আর এসেছে লোকজন, তারপরে আমাকে ফোন করে ডাকলো। এরা কারা? এই যে ছেলে, আমি চিনি না, আমি জানি না, কিছুই জানি না আমি এই বিষয়টা। আপনার দোকানে খেতে এসেছিল? হ্যাঁ, আমি তো ছিলামই না। হ্যাঁ, রুম ভাড়া নিয়ে নিল খানিকক্ষণের জন্য। আপনার মনে হলো না একবারও যে এই এরা এখন রুম ভাড়া নিচ্ছে এই বাচ্চারা? আমি ছিলামই না, ব্যাপারটা আমি জানি না। আমি এখনই ডিউটি করতে করতেই এসেছি, এখনো এমএলএ বাবু বাড়িতে ডিউটি করছে। ভাড়া নিয়ে আপনি তাদেরকে রুম দিয়েছেন? আমি দিই নাই। কে দিয়েছে? ভাই দিয়েছে, হয়তো দোকানে ভাই বসে। ভাই দিয়েছে। আপনি ব্যাপারে জানতেন না? জানি না, জানি না। কত নিয়েছেন রুম ভাড়া?
500-400 এরকমই নেয়। 400-500 ভাড়া নিয়েছে। নিয়েছে হয়তো। রুম ভাড়া নিতে গেলে ডকুমেন্টস দিতে হয় জানেন তো? আমি তো জানি না, ডকুমেন্টস তো নিতে হয়। ডকুমেন্টস নিয়েছেন? আমি জানি না, আমি ছিলামই না। আমি তো ডকুমেন্টস ছিলাম না না। নিয়ে আপনি অল্প বয়সে ছেলে মেয়েদেরকে রুমে আপনি দিয়ে দিলেন? আমি ছিলামই না, আমি ব্যাপারটা জানি না। আমি তো এক্ষুনি ওই চিল্লাচিল্লি করতে করতে আমি এক্ষুনি এলাম। বেশ, আপনি তো জানলেন, এবারে কি করবেন? এবারে রিকোয়েস্ট করেছি, কাউন্সিলর পায়ে ধরেছি, সবারই পায়ে ধরেছি, এই বিষয় নিয়ে আর কোনোদিন প্রবলেম দাঁড়াবে না, আর অবজেকশন হবে না। ফার্স্ট আর লাস্ট আমি এই বিষয় নিয়ে সবারই পায়ে ধরেছি, আমাদের কাউন্সিলরও পায়ে অনেকবার ধরেছি, আমি নিজে খুদ ধরেছি। ভুল আমি করি না, কিন্তু আমি ধরেছি। এবং এখানকার লোকজন এসেছে, যদি না আসতো তাহলে তো এরকম চালাতেন আপনি। আমি তাহলে আমি ছিলেন বাড়িতে, কত বলছে বাড়িতে ছিল না। হ্যাঁ, আজকেই দিয়েছে দিন আমরা কথা বলবেন না। রাইতেই দিলাম। আপনারা এটা আজকে প্রথম না, কবে থেকে চলছে এরকম? না, এর প্রথমই দিয়েছে, স্কুল থেকে চলছে না। দিলে প্রথমই দিলে অন্যায় হয়ে গেছে, আর দিব না, অন্যায় হয়ে গেছে, মাফি চাইছি। কবে থেকে চলছে? এইটা আজকে দিলাম তো, বললাম তো আজকে দিয়েছে দাদা, আর দেয়নি। এমনি ভাড়া দিয়েছে না, ভাড়া এমনি ভাড়া দিই। কেন দিলেন? দিলাম ভাড়া। কতক্ষণের জন্য রুম নিয়েছিল এরা? আমাদের অভিযোগ এইটা কাশিম বাজার 18 নম্বর ওয়ার্ড, এই জনবসতির ভিতরে এখানে হিরালাল সাউ, সিভিকে কাজ করে ভিকি সাউ, এরা এইখানে সরকারি আবাসনে 2 নম্বরই মেয়ে ছেলের ব্যবসা আরম্ভ করেছে, এইখানে দেহ ব্যবসা। তাই আমরা আজকে খবর পেয়ে এখানে আমরা এসে স্পটে ধরেছি, সবাইকে ধরেছি স্পটে। কি দেখতে পেলেন? এসে দেখলাম ছেলে আর মেয়ে দুজনে ঘরে ঢুকে রয়েছে, দুজনে দুটো রুমে। এই বাচ্চাগুলো দেখলাম তো খুবই ছোট, করে স্কুলে ব্যাগ নিয়ে আছে। হ্যাঁ, এরা খুবই বাচ্চা স্টুডেন্ট সব, এরা স্কুলে ব্যাগ নিয়ে আসছে। হ্যাঁ, তাই আমরা এই অবিলম্বে ধরেছি, আমাদের কাউন্সিলরও ছিল এখানে, হ্যাঁ আমাদের দাদারাও ছিল। আমরা চাইছি এই পাড়ার মধ্যে এইসব নোংরা কাজ বন্ধ হোক। আপনার নাম? কালীচরণ চ্যাটার্জি।